একটা ইনসিডেন্ট হয়েছে এখানে, ওই বিষয়টা নিয়ে একটু বলুন, আপনি কি অভিজ্ঞতা হয়েছে? পূর্ব নির্ধারিত আমাদের কর্মসূচি ছিল 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বান্টি, পোশাকি নাম হচ্ছে চন্দ্রশেখর রায় বসুনিয়া। তিনি যথারীতি প্রচার কর্মসূচি সাজছিলেন। অতর্কিতে নিশীথ প্রামাণিক সেদিকে এসে তার গুন্ডা বাহিনী নিয়ে এসে হামলা চালায়, রক্তপাত হয়, মহিলাদের গায়ে হাত দেয়, প্রাণে মারার হুমকি দেয়। আমরা মাথাভাঙাবাসীর কাছে তথা বিধানসভা মানুষের কাছে বিচার দিচ্ছি, বিচার চাইছি যে আপনারা কাকে চান, গুন্ডাকে চান না একজন অধ্যাপককে চান। গুন্ডামি আজকে প্রমাণিত হয়েছে, ইতোমধ্যে দিনাটায় প্রমাণিত হয়েছে, আজকে মাথাভাঙা প্রমাণিত হচ্ছে। তিনি জিতলে মাথাভাঙার মানুষ শান্তিতে থাকতে পারবেন না। আমি মাথাভাঙার মানুষকে অনুরোধ করব, আপনারা আমাকে জোড়া ভোট চিহ্নে ভোট দিয়ে আশীর্বাদ করবেন এবং শান্তি ফিরিয়ে আনবেন। এই ঘটনাটা কি বিনা প্ররোচনাতেই হয়েছে? রচিত করেছেন, তিনি পরিকল্পিতভাবে করেছেন। আমরা শুনলাম তিনি নাকি বলেছেন এটা টেলার। তো টেলার তো এটা ভোট দিলে তাহলে মানুষকে ফুল মুভি দেখিয়ে দেবে। সে যদি জেতে তাহলে ফুল মুভি দেখাবে। তা যদি মাথাভাঙার মানুষ ফুল মুভি মারপিটের, খুন, রাহাজানির মূল এই ভিডিওটি দেখতে না চান তাহলে তৃণমূল কংগ্রেস পার্টি আমাকে বেছে নিন। আমি একজন পেশায় অধ্যাপক, আমি শান্তি ফিরিয়ে আনি। ধন্যবাদ দাদা। আজকে আপনার কনভয় প্রচার সেরে যখন ফিরছিল, যেটা অভিযোগ আসছে তৃণমূলের কাউন্সিলরের উপর হামলা করা হয় এবং তাদের অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। অভিযোগ উঠেছে আপনাদের দলের লোকদের বিরুদ্ধে, কি বলবেন? দেখুন, আমরা নির্দিষ্ট আমাদের যে কার্যক্রম, সেই কার্যক্রম আমাদের গত 7 দিন আগেই প্রশাসনকে দেওয়া রয়েছে এবং নির্দিষ্টভাবে আমরা কোন রুট দিয়ে যাব সেটা পুলিশ প্রশাসনই ঠিক করে দেয় এবং পুলিশ প্রশাসনের ঠিক করা রুট দিয়েই আমরা যাচ্ছিলাম। কিন্তু সেই সময় হঠাৎ করে এই তৃণমূলের কয়েকজন কাউন্সিলর এরা অস্ত্রাব্য গালিগালাজ এবং তারা পাথর ছুটতে থাকে। তো স্বাভাবিকভাবেই তারা যদি পাথর ছোড়ে আমরা তো আর পুষ্পবর্ষণ করব না, এবং এরা ভেবেছে যে আমরা যাব আর আমাদেরকে অশ্লীল গালিগালাজ করবে আর আমরা চুপচাপ পাস হয়ে যাব। অতটা সহজ নয়। এবারে কিছুই হয়নি, এটা ট্রেলার। বদমাশি করতে আসলে কি হবে, ট্রেলার হলো। এরপরে যা হবে সেটা কল্পনা করতে পারছি না, কারণ আমাদের কার্যকর্তাদের উপর আক্রমণ। কয়েকদিন আগে আমাদের কার্যকর্তাদের মারধর করা হয়েছে। মানুষ যদি ক্ষিপ্ত হয়ে যায়, মানুষ যদি কিছু করে, সেক্ষেত্রে তো আমাদের করার কিছু নেই। এলাকার সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে ওদের এই প্রত্যেক দিন অস্থায়ী ওদের কার্যালয়ের নামে একটা চাঁদাবাজি, জুলুমবাজির জন্য একটা কেন্দ্র খুলে রাখা হয়েছে, যেখান থেকে সাধারণ মানুষ পাস হতে পারে না। মহিলারা সামন দিয়ে গেলে তাদেরকে গালিগালাজ করা হয়, মেয়েরা সামন দিয়ে গেলে তাদেরকে ইভটিজিং করা হয়। ইমিডিয়েট সরকারি জায়গায় হওয়ায় সমস্ত অস্থায়ী কার্যালয় বন্ধ করে দেওয়া উচিত এবং ইলেকশন কমিশনকে আরও সক্রিয় হওয়া উচিত। মাথাভাঙার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে এই দুষ্কৃতিগুলো, একেবারে কতগুলো উটপাটাং অভদ্র ছেলে, এরা মদপ্য অবস্থায় সমস্ত মানুষের বাড়িতে গিয়ে, ভদ্রলোকদের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে। ইলেকশন কমিশনকে আরও বেশি সক্রিয় হওয়া উচিত। মাথাভাঙা থানার যারা পুলিশ, তাদেরকে নিরপেক্ষভাবে কাজ করে নিশ্চিতভাবে এই সব বিষয়গুলো দেখা উচিত। থানায় কি কোনো অভিযোগ করা হবে এই বিষয়টা? নিশ্চিতভাবে অলরেডি আমাদের অভিযোগ হয়ে গেছে, অভিযোগ প্রসেস চলছে। নিশ্চিতভাবে আমরা সৌজন্যতার রাজনীতি চাই। আমরা চাই না এই ধরনের রাজনীতির মধ্যে এই সমস্ত যারা ছেলে, মানে এরা সাধারণ মানুষের ভোটে জেতেনি, এরা মানে কি বলবো, যে বিশৃঙ্খলতা করে ছাপ্পা মেরে জিতে এসছে, এরা ভদ্রতা কী জিনিস সেটা জানে না। আমি বলবো শিষ্টাচারের রাজনীতি করা শিখুন, নাহলে শিষ্টাচার কাকে বলে শিখিয়ে দেবো।